ব্যাপার? আপনি এরকম একটা বিউটিফুল জোনকে সুইসাইডাল জোন কেন বানিয়ে ফেললেন? হ্যাঁ, মানে আপনি দেখতে যথেষ্ট স্মার্ট অ্যান্ড বিউটিফুল। আপনার মাথায় বুদ্ধি আছে নিশ্চয়ই। আপনার তো উচিত কোনো বিউটিফুল লোকেশনে গিয়ে সুইসাইড করা। ফর এক্সাম্পল, আপনি সাহসিকতার পরিচয় দিয়ে কোনো এক সুন্দর পাহাড় থেকে চাপ দিয়ে মরে যেতে পারেন, অথবা কোনো একটা স্টানিং একটা ঝর্ণার সামনে পাথরে মাথা বাড়ি দিয়ে মারা যাওয়া। আর আপনি কি করছেন? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গাড়ির সামনে পড়ে মরতে যাচ্ছেন। ঠিক ঠিক ঠিক, এটা আপনার সাথে খুবই বেমানান। আপনাকে কে বললো যে আমি এখানে সুইসাইড করতে এসেছি? আমার মতো বিউটিফুল মেয়ে এই পৃথিবীতে আরো অনেক কিছু দেওয়ার বাকি আছে। সরি, আসলে আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। মানে আপনি দেখতে যতটা গোছালো, আপনার কথাবার্তা ততটাই অগোছালো। বুঝতে পারেনি তো? আমি বলছি আমি খুলনা থেকে দূরপাল্লার বাসে করে ঢাকায় যাচ্ছি আমার ইন্টারভিউর জন্য। হ্যাঁ, তারপর আমি যখন বাসের ভিতরে ঢুকলাম এবং যখন বাসে চললাম, কিছুক্ষণ পরে বুঝতে পারলাম বাসে তো ঠিক কচ্ছপের গতি যাচ্ছে, এবং এইভাবে যদি চলতে থাকে আমি তো কখনোই আমার ইন্টারভিউতে পৌঁছাতে পারবো না। তাই ধাপ করে বাস থেকে নেমে গেলাম এবং নেমে রাস্তায় দাঁড়িয়ে পড়লাম। তারপরে আপনার এই গাড়িটা চলে আসলো সামনে, এবং এই গাড়িটাকে দেখেই কিন্তু আমার মনে হয়েছে এই গাড়িটাই আমাকে নিয়ে যেতে পারবে ঢাকায় ইন্টারভিউ দিতে। না তো আমার লেট হয়ে যাবে, তো একদমই দেরি হয়ে যাবে। না 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 না, আপনার দেরি হয়ে যেতে পারে, কিন্তু ওদিকে আমার কেলেঙ্কারি হয়ে যাবে। কেন? কারণ আমার বাড়িও খুলনাতে, এবং কথা শেষ হয়নি। ও, আমার বাড়িও খুলনাতে এবং আমি ঢাকা থেকে খুলনা যাচ্ছিলাম, বিকজ আজকে সন্ধ্যা 7টায় আমার এঙ্গেজমেন্ট। না না না, আপনার সাথে এভাবে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে থাকলে আমার কংগ্রাচুলেশনস শোনার মতো আর মুখ থাকবে না। সো আই হ্যাভ টু গো। গুড লাক। আমি 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 আপনাকে উইশ করে দিচ্ছি যে আপনার ইন্টারভিউ সুপার হবে, আপনার চাকরিটা হয়ে যাবে। বাই বাই, টেক কেয়ার। তার মানে কি একটা মেয়ের স্বপ্ন কখনোই পূরণ হবে না? কোন মেয়ে? আমার কি হচ্ছে আপনার স্বপ্নের? ভাইয়া, আমার না ছোটবেলা থেকে অনেক বড় স্বপ্ন আমি লেখাপড়া শিখবো। করেননি পড়াশোনা? হ্যাঁ, তা করেছি। মানুষের মতো মানুষ হব, অন্যই মানুষ। তাও হয়েছি। তারপর চাকরি করব, ক্যারিয়ার দাঁড়া করাবো, বিশ্বের দরবারে নিজের মাথা উঁচু করে দাঁড়াবো। হ্যাঁ, উঁচু করে দাঁড়াবেন, কিন্তু পারছি না তো। পারছেন না কেন? আমি চাকরি না পেলে কিভাবে মাথা উঁচু করে দাঁড়াবো ভাইয়া বলেন? প্রত্যেকটা মেয়ের অধিকার আছে পড়াশোনা করার। এই পৃথিবীর প্রত্যেকটা মেয়ের অধিকার আছে নিজের পায়ে দাঁড়ানোর, ক্যারিয়ার বিল্ড আপ করার এবং বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর। আমি আপনাকে হেল্প করব। কি লাগবে আপনার বলুন। ও ওয়াও, দেখেছেন ভাইয়া আপনার মন মানসিকতা, আপনার চিন্তা ভাবনা কত বড়, কত ব্রড মাইন্ডেড আপনি। কিন্তু আমার পরিবার না এরকম না, আপনার মতো চিন্তা করতে পারে না। কি করেছে আপনার পরিবার? পরিবার না এতটা সাপোর্টিভ না। কেন? আমাকে না এইভাবে শিকল দিয়ে বেঁধে রাখে, আমাকে বাসা থেকে বের হতে দেয় না ভাইয়া। চাকরি করা তো দূরের কথা, আমি বাসা থেকে বের হতে পারি না। এইভাবে আপনার এই শিকল আমি ভাঙবো। শিকল দিয়ে রাখে না, মেয়েদেরকে চার দেয়ালের মাঝে আটকে রাখতে চায়। এত সহজ? ডাকেন আপনার বাপ মাকে, ডাকেন, আমি কথা বলবো। ভাই আমার ইন্টারভিউ লেট হয়ে যাবে তো। কি করতে হবে বলেন? ইন্টারভিউতে যেতে হবে। ইন্টারভিউতে নিয়ে যাবো আমি? হ্যাঁ চলেন আপনি। ওকে। না না না। আমি যেতে পারবো না, আমার হাতে সময় কম। ভাই আপনি ঘুরে দেখবেন না ভাইয়া, ঘুরে দেখবেন না। আমি আপনার ঘরে কাজ বাবা অনেক আগে এনগেজমেন্ট। আপনি 7টার সময় পৌঁছে যেতে পারবেন, আমি কথা দিচ্ছি। কিভাবে? কোনো সমস্যা নেই, আপনি 7টার সময় যেতে পারবেন। আপনার তো আমার অফিস পর্যন্ত যেতে হবে না, আপনি শুধুমাত্র ঢাকায় যে কোনো জায়গায় আমাকে নামিয়ে দেবেন, তারপর ওখানে নেমে যে কোনো আপনার মতো যে কোনো একজনকে ধরে আমি ইন্টারভিউতে চলে যাবো। ভাইয়া খালি একটু লিফটটা পারবেন তো? একদম পারবো। বাকিটা পথ যেতে পারবেন তো? একদম পারবো ভাইয়া, আমাকে পারতেই হবে নিজের পায়ে, পারবো। চলুন চলুন, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন, উঠুন উঠুন গাড়ি। এক্সকিউজ মি, সাবধানে আমার লাগেজ একটু যেন স্ক্র্যাচ না পড়ে। দেখি আমি এখানে এসেছি। হ্যাঁ
সুন্দর আছে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই জিনিসটা আমার কাজে লাগে। এটা ছাড়া তো কেউ ড্রাইভ করতে পারবে না। সো সঞ্জিদা আবার কে? আরে সঞ্জিদা আমার ফ্রেন্ড। আর একটু আগে না আপনাকে বললাম যার বাপের নাম আমার মনে থাকে না। ও ভাইয়া, আপনার তো ফেভারিট খুবই খারাপ। আপনার তো কখন চাকরি টাকরি হবে না। আচ্ছা সমস্যা নেই, আগে ছবি তুলে নি, তারপরে একটু সরে না ভাই, আপনাকে দেখা যাচ্ছে তো। এক্সকিউজ মি, আমার গাড়ির পাশ থেকে আমি দূরে গিয়ে দাঁড়াবো? না মানে আমি গাড়ির সাথে ছবি তুলবো না, আপনাকে দেখা গেলে কিভাবে কি আমার লাইক আসতে হবে না? আমি তাহলে এক কাজ করি, রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়াই নাকি? না 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 ভাই ভাই ভাই, আপনি মনে করে গেলে তখন আমার আমার ওখানে কে নিয়ে যাবে? আমার ইন্টারভিউটা মিস হয়ে যাবে না। আমি তো গাড়িটাই চালাতে পারি না ভাইয়া। এত স্বার্থপর মানুষ। আচ্ছা ভাই, আপনি আমাকে একটু ছবিটা তুলে দেন না। এই আপনি হাতাহাতি করবেন না তো। এমন করেন কেন? আসলে ছবি তো তুলে দিতে বলছে। ছাড়েন। আচ্ছা এই ছাদটা যেন আসে, হ্যাঁ একদম সবটা তুলবেন। আমি একটু এখানে বসছি, আপনি একটু সামনে যান। দেখা যাচ্ছে তো না? ছাদ খোলাটা যেন বোঝা যায়। আপনি শুয়ে পড়েন, এখানে শুয়ে পড়েন, বেটার লাগবে। শুয়ে পড়েন। শুভ, হ্যাঁ এদিকে এদিকে এদিকে। এদিকে না? হ্যাঁ সমস্যা নেই, লাইট আসলেই হলো। মুখে লাইট আছে না? হ্যাঁ মুখে লাইট আছে। এই ছাদ যেন দেখা যায়। হ্যাঁ ছাদ দেখা যাচ্ছে। এই যে ভালো লাগছে না? সবটা সবটা নিয়েন, ছাদ যেন দেখা যায়। তুমি আসো না? Thank you. না আমি আসি। ছবিটা না অনেক সুন্দর আসছে ভাইয়া। একটা বখাটে ছেলে একটা সুন্দর মেয়েকে দেখলে যা যা করে ওই ছেলে সব করেছে। কি খারাপের খারাপ, এমন ভাবে একটা কারণ আপনার মধ্যে ন্যূনতম কার্টেসি বলে কিচ্ছু নেই। আপনাকে আমি এত বড় একটা হেল্প করলাম, কিন্তু আপনি আমাকে একটা থ্যাংক ইউ পর্যন্ত দেননি। আমার লাইফে ও কখনো আর দেখতে চাই না। প্লিজ সরেন। ভাইয়া প্লিজ, ভাইয়া প্লিজ। না মরবে না, আপনার বাবা মরবে না। এই কথা আমার সামনে কখনো বলবেন না। আপনার বাবা মরবে না। আচ্ছা কিন্তু আমি আমার বাবাকে ভীষণ ভালোবাসি। আমি বাবাদের কষ্ট দেখতে পাবো না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমি তো পারি না। আচ্ছা আপনার চাকরির ব্যবস্থা আমি করব। আচ্ছা বসের সাথে আমি কথা বলবো। আপনি বলবেন? হ্যাঁ অবশ্যই চাকরি পাবো তাহলে? অবশ্যই পাবেন। আজকেই বলবেন তো না? আই অ্যাম দ্য হেড অফ দিস ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট। হ্যাঁ। হোয়াট ডু ইউ থিংক? কত টাকা স্যালারি আপনি চাচ্ছেন? ছ সংখ্যা হলো। বস ঠিক আছেন? আপনি হাসছেন কেন? আমার না একটু লজ্জা লাগছে। এতগুলো মানুষের মাঝখানে আপনার লজ্জা লাগছে কেন? আমি না মুভিতে দেখেছি কাজল আর শাহরুখ খান যতবার প্রেমে পড়ে ততবারই না ঠিক এভাবে নিঃশ্বাসটা নেয়। তাই আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক এভাবে নিঃশ্বাস নেয় আর আমি ঠিক এভাবে নিঃশ্বাস নিলাম। তো আমি কি শাহরুখ আর আপনি কি কাজল? এটা কি আমাদের সিনেমার সেট? এখন এটা আমাদের অফিস, এখানে কাজের জায়গা। এখানে আপনি এত জোরে আমার, আমি ভেবেছিলাম আসলে গুলি লেগেছে আমার। ভাইয়া হয়েছে কি, এক একজনের এক একটা নেশা থাকে। কারো সিগারেটের নেশা, কারো গাঁজার নেশা, কি কারো আবার প্রেমের নেশা। আমার একটু গেমের নেশা আর কি। এই গেমের নেশার কারণে কিন্তু আপনার চাকরিটা নাও হতে পারে। এখনো জয়েন করেননি, তাতেই এইসব ধরনের নেশা এগুলো চলবে না এখানে। আমার চাকরি হয়নি? না এখনো হয়নি। বসের কাছে গিয়েছিলাম কথা বলার জন্য, কিন্তু বস আজকে আসেনি। হ্যাঁ আসবেও না। তাই আপনি কালকে আসবেন ঠিক এই সময়, যে আমার দিকে তাকান, ঠিক এই সময় কালকে আসবেন। আমি আপনাকে বসের সাথে কথা বলিয়ে দিব। ওকে ঠিক আছে? চাকরিটা হবে তো? চাকরি কনফার্ম। জি জি ভাইয়া। যান। জি কালকে না? টাইমলি চলে আসবেন, লেট কিন্তু করা যাবে না। বস কিন্তু লেট পছন্দ করে না। যান। কালকে আসছে তাহলে। হ্যাঁ যান। কাস্টিং স্যার,
না না ও কাস্টিং না স্যার, তাহলে স্যার কাস্টিং ডিরেক্টরের যে জায়গাটা ভেকেন্ট ছিল আমাদের, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই জায়গায় আমি ওকে নিয়েছি। ও আচ্ছা, তো আমার কাছে কেন এসছো না প্লিজ? আশ্চর্য, আপনার কাছেই তো আসবো। You're the boss. You'll take the final decision. You're gonna sign. ও তাহলে তুমি আমার কাছে ডিসকাস করার জন্য আসোনি, এসেছো সাইনের জন্য। তাও আসতাম না স্যার, যদি আপনার সাইন আমি নকল করতে পারতাম। হি ইজ সাচ এ নটি বয়, রাইট? আচ্ছা, তুমি বোধহয় ভুলে গেছো নাফিস, ওকে যে পোস্টের জন্য তুমি এনেছো সেই পোস্টে আগে যে ছেলেটি ছিল সে কি করেছে, কি মেসাকার করেছিল এই মানে মেয়েদের সাথে, বিশেষ করে এই সিঁড়িতে, কমন রুমে, এখানে ওখানে। সরি সরি, না আসলে তাই তো। তো যেটা বলছিলাম যে এত এত বড় একটা পোস্টের জন্য তুমি কাউকে অ্যাসাইন করবে, তা আমার সাথে একটু ডিসকাস না করে আমাকে একটু অপমানিত করার চেষ্টা করলে না? না না বস, আমি তো আপনাকে অপমানিত করিনি, আমি উল্টা আপনাকে সম্মানিত করেছি। সেটা কিভাবে? আমি তো আপনাকে চিনি, এত বছর ধরে জানি আপনি এই পোস্টের জন্য আর একটি ছেলেকেও অ্যালাউ করবে না, তাই তো আমি এই জায়গায় এই মেয়েটিকে নিয়েছি। ও হ্যাঁ, এটা তো মাথায় আসেনি, ভালো কাজ করেছো। পারবে না তুমি? অবশ্যই অবশ্যই স্যার।